আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদেরকে আমার ক্লাসে স্বাগতম। আজকে আমরা পড়ব তোমাদের ইংরেজি প্রথম পত্রের ইউনিট 4। ইউনিট 4-এ রয়েছে ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালস। এখানে বাংলাদেশের বিভিন্ন ইতিহাস নিয়ে এই ইউনিটে আলোচনা করা হয়েছে। আজকে আমরা ইউনিট 4-এর লেসন 2 নিয়ে আলোচনা করব। লেসন 2-তে রয়েছে মে ডে, অর্থাৎ মে ডের ইতিহাস সম্পর্কে আজকে আমরা জানব। আমরা এই প্যাসেজটি আজকে বাংলা অর্থ সহ পড়ব। প্রিয় শিক্ষার্থী, আমরা মূল প্যাসেজটি বাংলা অর্থ সহ পড়ার পূর্বে এই প্যাসেজের কতগুলো ওয়ার্ড রয়েছে, যে ওয়ার্ড মিনিংগুলো তোমাদের জানা দরকার। সবার আগে চলো আমরা সেই ওয়ার্ড মিনিংগুলো বাংলা অর্থ জেনে আসি। ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক। অবজার্ভ, উদযাপন করা। কমেমোরেট, স্মৃতি রক্ষা করা। হিস্টোরিক্যাল, ঐতিহাসিক। স্ট্রাগল, সংগ্রাম। স্যাক্রিফাইস, আত্মত্যাগ। এস্টাবলিশ, প্রতিষ্ঠা করা। ওয়ার্ক ডে, কর্মদিবস। হলিডে, ছুটির দিন। ইন্ডাস্ট্রিয়াল, শিল্প সম্পর্কিত। কন্টিনিউ, চালিয়ে যাওয়া। কন্ডিশন, অবস্থা। রেভলিউশন, বিপ্লব। ইন্সপায়ার, অনুপ্রাণিত করা বা উৎসাহিত করা। লং শিফট, দীর্ঘ সময়। ট্রেড ইউনিয়ন, শ্রমিক সংঘ। স্ট্রাইক, ধর্মঘট। র্যালি, সমাবেশ। জয়েন, যোগদান করা। লেবার, শ্রমিক। আর্জ, অনুপ্রেরণা দেওয়া। বস, মালিক। এক্সপ্লয়েট, শোষণ করা। পে, মজুরি। লিভ, ত্যাগ করা। সাডেনলি, হঠাৎ। অ্যাটাক, আক্রমণ করা। ক্লাব, লাঠি। রিভলভার, এক ধরনের পিস্তল। ইনস্ট্যান্টলি, তাৎক্ষণিকভাবে। সিরিয়াসলি, মারাত্মকভাবে। আউন্ডেড, আহত। ইভেন্ট, ঘটনা। রিমাইন্ডার, স্মৃতিচিহ্ন। গেইন, পাওয়া। বেটার, অধিকতর, ভালো। এবার চলো আমরা মেইন প্যাসেজটি বাংলা অর্থ সহ পড়ি। ইউনিট 2-এর বিতে রয়েছে রিড দ্য টেক্সট। নিচের টেক্সটটি পড়ো অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চনস দ্যাট ফলো, এবং নিচে কতগুলো প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর দাও। আমরা প্রথমেই প্যাসেজটি বাংলা অনুবাদ পড়ব, তারপরে কোয়েশ্চনের আনসারগুলো করব। মে ডে অর ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে, মে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস, ইজ অবজার্ভড, উদযাপন করা হয়। অন মে 1 অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বব্যাপী পহেলা মে, অর্থাৎ সারা বিশ্বব্যাপী পহেলা মে মে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন করা হয়। টু কমেমোরেট, স্মরণ করার জন্য। দ্য হিস্টোরিক্যাল স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইসেস অব দ্য ওয়ার্কিং পিপল, শ্রমজীবী মানুষের। স্ট্রাগল মানে হচ্ছে সংগ্রাম, আর স্যাক্রিফাইস অর্থ হচ্ছে আত্মত্যাগ। শ্রমজীবী মানুষের আত্মত্যাগ এবং সংগ্রামকে স্মরণ করার জন্য। টু এস্টাবলিশ অ্যান 8 hours ওয়ার্ক ডে, 8 ঘন্টা কর্মদিবস প্রতিষ্ঠা করার জন্য। অর্থাৎ যে সমস্ত মানুষ 8 ঘন্টা কর্মদিবস প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করেছিল এবং তাদের আত্মত্যাগ করেছিল, সেই সমস্ত মানুষের ইতিহাসকে স্মরণীয় করার জন্য বা স্মরণ করার জন্য সারা বিশ্বব্যাপী মে মাসের 1 তারিখ মে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে উদযাপন করা হয়। ইট ইজ আ পাবলিক হলিডে, এটি একটি সরকারি ছুটির দিন। অলমোস্ট অল দ্য কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড, বিশ্বের প্রায় প্রতিটি দেশেই, বিশ্বের প্রায় সমগ্র দেশেই এই দিন অর্থাৎ পহেলা মে দিন সরকারি ছুটির দিন থাকে। সিন্স দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ইন দ্য 18th and 19th century ইন ইউরোপ অ্যান্ড দ্য ইউএস, ইউএসের পুনরূপ হচ্ছে ইউনাইটেড স্টেটস, মার্কিন যুক্তরাষ্ট্র। অর্থাৎ ইউরোপে এবং মার্কিন যুক্তরাষ্ট্রে 18শো শতাব্দী এবং 19বিংশ শতাব্দীতে শিল্প বিপ্লবের শুরু থেকে, রেভলিউশন মানে হচ্ছে বিপ্লব, ইন্ডাস্ট্রিয়াল মানে হচ্ছে শিল্প, অর্থাৎ ইউরোপ এবং আমেরিকা যখন থেকে কলকারখানা স্থাপন করা হয়েছিল সেই সময় থেকে দ্য ওয়ার্কার্স ইন মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ, কলকারখানার শ্রমিকদেরকে হ্যাড বিন ওয়ার্কিং, কাজ করতে হতো অ্যা লং শিফট, দীর্ঘ সময়। 14 or even more hours a day, একদিনে 14 ঘন্টা বা তারও বেশি সময় কলকারখানার শ্রমিকদেরকে কাজ করতে হতো। অন মে 1 in 1886, 1886 সালের পহেলা মে, ইন্সপায়ার্ড বাই দ্য ট্রেড ইউনিয়ন, ট্রেড ইউনিয়নের মাধ্যমে অনুপ্রাণিত হয়। ট্রেড ইউনিয়ন হচ্ছে শ্রমিকদের একটা সংগঠন, সেই শ্রমিকদের যে সংগঠনটা রয়েছে সেই সংগঠনের মাধ্যমে অনুপ্রাণিত হয়ে half of the workers at the McCormick Harvesting Machine Company in Chicago
শিকাগো হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি শহরের নাম। শিকাগোতে ম্যাককর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানির প্রায় অর্ধেক শ্রমিক ওয়েন্ট অন স্ট্রাইক, ধর্মঘট করে, ডিমান্ডিং অ্যান 8 আওয়ার ওয়ার্কডে, একদিনে 8 ঘন্টা কর্মদিবসের দাবিতে। আমরা উপরে পড়লাম যে ইউরোপ এবং আমেরিকার যে শ্রমিক যারা কলকারখানায় কাজ করতো তারা প্রতিদিন 14 ঘন্টা বা তার চেয়ে বেশি সময় কাজ করতে হতো। এই জন্য তাদের একটা প্রধান দাবি ছিল যে তারা একদিনে 8 ঘন্টা কাজ করবে, এর বেশি সময় নয়। আর এই 8 ঘন্টা কর্মদিবসের দাবিতেই ম্যাককর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানির অর্ধেক শ্রমিক 1886 সালের 1 মে শিকাগো শহরে ধর্মঘট করে। 2 days লেটার, ওই ধর্মঘটের 2 দিন পর এ ওয়ার্কার্সেস র্যালি, শ্রমিকদের একটি সমাবেশ ওয়াজ হেল্ড, অনুষ্ঠিত হয়েছিল নিয়ার দ্য ম্যাককর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানি, ম্যাককর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানির নিকটে। অ্যান্ড অ্যাবাউট 6000 ওয়ার্কার্স জয়েন্ট ইট, এবং প্রায় 6000 শ্রমিক এই সমাবেশে যোগদান করেছিল। দ্য র্যালি ওয়াজ অ্যাড্রেসড বাই দ্য লেবার লিডার্স, শ্রমিকদের যে নেতা ছিল তারা এই সমাবেশে বক্তৃতা প্রদান করেছিল। দে আর্স দ্য ওয়ার্কার্স, তারা শ্রমিকদেরকে উৎসাহিত করছিল, তারা শ্রমিকদেরকে বলছিল টু স্ট্যান্ড টুগেদার, একত্রে থাকার জন্য, টু গো অন দিয়ার স্ট্রাগল, তাদের সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য, অ্যান্ড নট টু গিভ ইন টু দিয়ার বসেস, এবং তাদের যে মালিক রয়েছে তাদের কাছে মাথা নত না করার জন্য। অ্যাট ওয়ান পয়েন্ট অফ দ্য র্যালি, সমাবেশের এক পর্যায়ে সাম স্ট্রাইক ব্রেকার্স স্টার্টেড লিভিং দ্য মিটিং প্লেস, কিছু ধর্মঘট ভঙ্গকারী, অর্থাৎ যারা ধর্মঘট করতে এসেছিল তাদের মধ্যে কয়েক ধর্মঘট ভঙ্গকারী ওই সমাবেশস্থল ত্যাগ করতে শুরু করলো। দ্য স্ট্রাইকার্স ওয়েন্ট ডাউন দ্য স্ট্রিট টু ব্রিং দ্যাম ব্যাক, তারপর কি ঘটল, যারা প্রকৃত ধর্মঘটকারী ছিল তারা মিটিং স্থল থেকে যারা চলে যাচ্ছিল তাদেরকে মিটিং স্থলে ফিরিয়ে আনার জন্য তাদের কাছে গেল এবং চেষ্টা করলো। সাডেনলি, হঠাৎ করে, অ্যাবাউট 200 পুলিশম্যান অ্যাটাকড দ্যাম, হঠাৎ করে তাদেরকে প্রায় 200 পুলিশের লোক তাদেরকে আক্রমণ করলো। উইথ ক্লাবস, ক্লাবস অর্থ হচ্ছে লাঠিসোঁটা দিয়ে, অ্যান্ড রিভলভার্স, এবং বন্দুক দিয়ে। এর ফলে কী ঘটলো, ওয়ান স্ট্রাইকার ওয়াজ ইনস্ট্যান্টলি কিল, তাৎক্ষণিকভাবে একজন শ্রমিক সেখানে নিহত হলো। 5 or 6 আদার্স ওয়ার সিরিয়াসলি ওয়াউন্ডেড, প্রায় 4-5 জন লোক মারাত্মকভাবে আহত হলো। অ্যান্ড মেনি আদার্স ওয়ার ইনজুর্ড, এবং আরও অনেকেই সেখানে আহত হয়েছিল। দ্য ইভেন্টস অফ মে 1, 1886, 1886 সালের 1 মের যে ঘটনাগুলা, আর এর রিমাইন্ডার, এটি হচ্ছে একটি স্মারক, অর্থাৎ স্মরণ করার মতো একটি ঘটনা। দ্যাট ওয়ার্কার্স উইল কন্টিনিউ টু বি এক্সপ্লয়েটেড, শ্রমিকরা শোষিত হতে থাকবে, একটি খুব ইম্পর্টেন্ট একটি ঘটনা। এই ঘটনাটা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে যে সারা পৃথিবীর শ্রমিকরা জীবনব্যাপী শোষণের শিকার হতে থাকবে। কোন পর্যন্ত শোষণের শিকার হতে থাকবে? আনটিল, যে পর্যন্ত না দে স্ট্যান্ড আপ, তারা রুখে না দাঁড়াবে, অ্যান্ড স্পিক আউট টু গেইন, এবং কথা না বলবে, টু গেইন পাওয়ার জন্য, বেটার ওয়ার্কিং কন্ডিশন, ভালো কর্ম পরিবেশ, বেটার পেই, ভালো মজুরি, অ্যান্ড বেটার লিভস, এবং ভালো জীবনযাপনের পরিবেশ। যে পর্যন্ত তারা ভালো কর্ম পরিবেশ, ভালো স্যালারি এবং ভালো জীবনযাপন পাওয়ার জন্য এবং এগুলো অর্জন করার জন্য যে পর্যন্ত তারা রুখে না দাঁড়াবে এবং কথা না বলবে, সেই পর্যন্ত সারা পৃথিবীর শ্রমিকরা শোষণের শিকার হতেই থাকবে। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই প্যাসেজের বাংলা অনুবাদটি ভালোই বুঝতে পেরেছ। আমি এর পরের ক্লাসে তোমাদের এরপরে মেইন বইয়ে যে পরের অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেই অ্যাক্টিভিটির উপর ক্লাস দেব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।